আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং ফুল কোর্স বাংলা। আজকে হচ্ছে আমাদের ৩য় ক্লাস। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে কি কি জিনিস লাগবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার একটি ওয়েবসাইট লাগবে। আর ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। যারা নতুন ডোমেইন এবং হোস্টিং সম্বন্ধে যাদের আইডিয়া নেই তাদের উদ্দেশ্যে বলছি, ডোমেইন হচ্ছে ভার্চুয়ালি আপনার একটা অ্যাড্রেস, যেরকম facebook.com, google.com। আর হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট, যেরকম টেক্সট, ইমেজ বা ভিডিও, এগুলা রাখার যে জায়গা, সেটা হচ্ছে হোস্টিং। এক কথা হচ্ছে ক্লাউড স্টোরেজ। আমরা যখন গুগলে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, একটি জিমেল তৈরি করার পর আমরা কিন্তু 15 জিবির একটি স্টোরেজ পাই, যেটা গুগল ড্রাইভ নামে পরিচিত। এখানে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো জিনিস রাখতে পারি। এরকম হোস্টিং হচ্ছে আপনার ভার্চুয়ালি এরকম ক্লাউড স্টোরেজ, যেখানে আপনার ওয়েবসাইটে যাবতীয় কন্টেন্ট আপনারা সেখানে রাখতে পারবেন। ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যেরকম নেমচিপ, গোডেডি, হোস্টিঙ্গার, ব্লোহোস্ট, এটসেট্রা। তো আমরা আজকে দেখাবো কিভাবে নেমচিপ থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হয়। আমি চলে এসেছি গুগলে এবং এখানে টাইপ করছি নেমচিপ। এটা হচ্ছে নেমচিপের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমাকে দেখতে হবে আমি যে ডোমেইনটা চাচ্ছি এটা অ্যাভেলেবেল আছে কিনা। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় দেখা যায় রেগুলার যে প্রাইস এর চেয়েও কম প্রাইসে পাওয়া যায়। ওরা কিছু প্রোমো কোড শেয়ার করে, আমাদেরকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমরা কিছু ডিসকাউন্ট পাবো। আচ্ছা, তার আগে প্রথমে কি করতে হবে, আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে যদি আপনার আগে অ্যাকাউন্ট করা থাকে, আর যদি না থাকে তাহলে আমাদেরকে চলে যেতে হবে সাইন আপ এই অপশনে। আমি সাইন আপে ক্লিক করছি। এটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট নেই, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে আপনার একটি ইউজার নেম দিতে হবে। তারপর একটি পাসওয়ার্ড, এবং সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। তারপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটি ইমেল অ্যাড্রেস। আমার যেহেতু একটি অ্যাকাউন্ট করা আছে, আমি আর নতুন করে করছি না, আপনাদের দেখানোর জন্য আমি এটি দেখালাম। এটা খুব সহজ জিনিস। এবং প্রতিটা ফিল্ড কিভাবে ফিল আপ করতে হবে এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেয়া আছে। ইনফরমেশনগুলো দেওয়ার পর যখন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তখন আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমরা যেই ডোমেইনটি নিতে চাচ্ছি এটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমাদের এখানে টাইপ করতে হবে।
এই সার্চ বারে। যেরকম আমার ডোমেইনের নাম হচ্ছে কিচেন অ্যাবেলস। আচ্ছা, সার্চ করার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। .com only 5.98, এটা এখানে আমরা একটু ক্লিক করব। আমি আগেই বলেছিলাম যে ওরা কিছু প্রোমো কোড অফার করে। নিচে দেখুন একটি প্রোমো কোড দেওয়া আছে, নিউ কম এম 598, এটা আমরা কপি করে রাখলাম। আচ্ছা, তারপর আমি ডোমেইন নেমটি সার্চ দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন ডোমেইনটি অ্যাভেলেবেল আছে। এটা রেগুলার প্রাইস হচ্ছে 10.28, আমরা প্রোমো কোডটা ইউজ করলে পাবো 5.98। এবার নিচে দেখুন ইয়ারলি রিনিউয়াল প্রাইসটাও দেয়া আছে। প্রোমো কোডটি ইউজ করার ফলে আমরা প্রায় 50% মতো ডিসকাউন্ট পেয়েছি। তো আমি চলে এলাম আমার অ্যাকাউন্টে, যেখানে লগ ইন করা আছে। আমি যেহেতু ডোমেইন এবং হোস্টিং দুটাই নতুন করে কিনবো, তাহলে চলে এলাম হোস্টিং এ। এখানে শেয়ার্ড হোস্টিং, এখানে ক্লিক করার পর এখানে দেখুন 3টা প্যাকেজ দেয়া আছে এবং 3টার প্রাইস দেয়া আছে। মান্থলি কত ডলার, স্টেলার, পপুলার আর হচ্ছে স্টেলার বিজনেস, এবং 3টার কি ফিচার এগুলো নিচে দেয়া আছে। এবার নিচের দিকে গেলে এটা টেকনিক্যাল স্পেসিফিকেশন আর একটু ডিটেলস ভাবে দেয়া আছে, এবং 3টা প্যাকেজের মধ্যে কি কি পার্থক্য সেটা আপনারা বুঝতে পারবেন। যেরকম ডিস্ক স্পেস, প্রথমটা হচ্ছে 20 জিবি এসএসডি আর বাকি দুটো হচ্ছে আনমিটার্ড। তো এই স্পেসিফিকেশন গুলো ভালো করে দেখে আপনার জন্য যেটা প্রযোজ্য আপনারা সেই প্যাকেজটাই নেবেন। আমার পছন্দ হয়েছে পপুলার, মানে মাঝখানের যে প্যাকেজটা, আমি এই প্যাকেজটা পারচেজ করব। আমি এখানে সিলেক্ট করলাম ইয়ারলি, তার মানে আমি পুরো 1 বছরের জন্য এই প্যাকেজটি কিনছি। 1 বছর পার হওয়ার পর কিন্তু আমার আবার রিনিউয়াল করতে হবে। তো এখানে আপনারা সিলেক্ট করে দিবেন আপনারা কি মান্থলি প্যাকেজ নিতে যাচ্ছেন না ইয়ারলি বা এর থেকেও বেশি, এটা সিলেক্ট করতে পারবেন। উপরে দেয়া আছে ইয়ারলি, বিলিং সাইকেলটা ইয়ারলি, মানে 1 বছর পর পর আমি এটা রিনিউয়াল করব এবং বিলটা দেব। তারপর হচ্ছে গেট স্টার্টেড। তারপর এই পেজটি ওপেন হবে। লোডিং হচ্ছে। তো এখানে বলছে ডোমেইন, ডোমেইন নেম কানেকশন। যাদের আগের ডোমেইন কেনা আছে তারা কিন্তু এখানে আগের ডোমেইনটা কানেক্ট করতে পারবেন। আমার যেহেতু আগে কিনা নেই, নিউ ডোমেইন, আমি নিউ ডোমেইন নেম এটা সিলেক্ট করলাম।
এখন আপনি যেই ডোমেইনটা নেবেন সেটার নামটা সার্চ করতে হবে। তো আমি ডোমেইন নামটা সার্চ করলাম, আমি যেই ডোমেইনটা নিতে যাচ্ছি। আচ্ছা, আমার পছন্দ ছিল kitchenables.com। এই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে। তারপর হচ্ছে কানেক্ট টু হোস্টিং। তো এখানে ক্লিক করার পর দেখুন টোটাল প্রাইসটা দেখাচ্ছে ডোমেইন প্লাস হোস্টিং, দুটা মিলে আমার ইয়ারলি আসতেছে 40.54। আমরা দেখি টাকাতে কত আসে। এখানে শেয়ার হোস্টিং হচ্ছে 34.88 ইউএসডি, তার সাথে হচ্ছে 5.66 আসে 40.54। এটাকে ডলার দিয়ে গুণ দিব। তো দেখে নিই বর্তমান ডলার প্রাইস কত আছে। ডলার প্রাইস হচ্ছে 110.24 বিডিটি। এটা গুণ করার পর আসছে 4469.1296। আচ্ছা, এই হচ্ছে আমার টোটাল ডোমেইন এবং হোস্টিং এর খরচ 1 বছরের জন্য। তারপর হচ্ছে আমরা ক্লিক করব অ্যাড টু কার্ট। এখন দেখাচ্ছে কি কি আমার কার্ডে অ্যাড হয়েছে। এখন আমি কত বছরের জন্য সিলেক্ট করেছি, 1 ইয়ার জন্য ডোমেইন রেজিস্ট্রেশন। এবং এখানে আপনি যদি অটো রিনিউয়াল দেন তাহলে অটো রিনিউয়াল হবে এবং আপনাকে টাইম মতো পে করতে হবে। টেলার প্লাস হোস্টিং যেটা সেটা আমি দিলাম 1 বছর। কনফার্ম অর্ডার, এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এখানে হচ্ছে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে 4টা স্টেপে ইনফরমেশনগুলো দিতে হবে। আপনারা চাইলে 4টা জায়গায় আপনারা একই ইনফরমেশন দিতে পারবেন, আমি একই ইনফরমেশন দিয়েছি। এখানে হচ্ছে আপনার নাম, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, জিপ কোড, এই ইনফরমেশনগুলোই এখানে চাই। আমি আমার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমাদের চলে যাবে নেক্সট পেজে। সেজন্য আমাদেরকে ক্লিক করতে হবে কন্টিনিউ। তারপর দেখুন চলে এলাম পেমেন্ট মেথড। এখানে আপনি কোন মেথডে পেমেন্ট করবেন। আমি যেহেতু ক্রেডিট কার্ডে পেমেন্ট করব, তাই আমাকে এখানে আমার কার্ড ইনফরমেশনগুলো দিতে হবে। অ্যাড নিউ কার্ড, এখানে নেম অন কার্ড, আমি আমার কার্ডের নামটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কার্ড নাম্বার এবং বাকি ইনফরমেশনগুলো দিতে হবে। কার্ডের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আমাদের কন্টিনিউ ক্লিক করে নেক্সট স্টেপে চলে যেতে হবে। এখন হচ্ছে পে নাও। পে নাও বাটনে ক্লিক করলে আপনার পেমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে। তো এটার জন্য একটু সময় নেবে ব্যাংক প্রসেসিং এর জন্য। আচ্ছা, আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। ওনারা একটা মেসেজ দিয়েছে থ্যাংক ইউ
ফর ইউর অর্ডার, তার মানে আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে, আমার ডোমেইন এবং হোস্টিংটি পারচেজ করা হয়ে গিয়েছে। পারচেজ কমপ্লিট হওয়ার পর আপনারা আপনাদের মেইলে ইমেল পেয়ে যাবেন নেমচিপের পক্ষ থেকে। সেখানে আপনার জিপেনেল এর অ্যাক্সেস করার জন্য যে পাসওয়ার্ড দরকার সবকিছু ওনারা পাঠিয়ে দিবে। তো এখান থেকে আপনারা আপনাদের রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন আমারটা ডাউনলোড হচ্ছে। আর একটা জিনিস সেটা হচ্ছে পারচেজ কমপ্লিট হওয়ার পর নেমচিপ থেকে আপনাকে ইমেল করা হবে। তো জিমেলে দেখুন এখানে কনফার্ম করা হয়েছে, এখানে ডিটেইলস দেয়া আছে। তো এই ছিল আজকের ক্লাসে, আমরা দেখলাম কিভাবে একটি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হয়, এবং নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট বিল্ড করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।